আফটারনুন, কেমন আছো সবাই? দীপ্তি ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি। বিকালে বসে গেছি মানে চিনির এই ওয়ার্ড্রপটা গুছাতে, কারণ ওর অনেক জিনিস মানে ওয়ার্ড্রপের ভিতরে ভর্তি হয়ে গেছে। তো ছোটোবেলার জিনিসগুলো, এই কাঁথা ছোটোবেলায় লাগতো, এগুলো তো আর লাগবে না। তো এগুলো আমি সব মানে বক্সে রেখে দেবো, খাটের বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। তো দেখো, ওয়ার্ড্রপটা পুরো খালি করে নিয়েছি, নিয়ে মুছে আমি ওর যেগুলো শীতের সময় ব্যবহার হবে সেগুলো রেখে দেবো, আর যেগুলো প্রয়োজন সেগুলো। সরে যাও, এগুলো আমি মুছে নিই ভালো করে, সরে যাও। দেখো, পুরো ওয়ার্ড্রপটা ভালো করে মুছে নেব, নিয়ে এবার মানে উপরের ওই মানে খোপটাতে এখানে রেখেছি শীতের সময় সব প্যান্টগুলো, শীতের প্যান্টগুলো, আর হচ্ছে শীতের জামা, আর এই হচ্ছে এইগুলো হচ্ছে শীতের টুপি, আর এই রাখলাম শীতের একটা জ্যাকেট, আর এখানে আছে শীতের মোজা, টাওয়াল। আর টাওয়ালটা তো সবসময় লাগে, তো শীতের মোজাটা আমি এইটার ভিতরে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। আর হচ্ছে হেয়ার ব্যান্ড, ওনার এসব হেয়ার ব্যান্ড একদমই পরে না। ওর মনি কিনে দিয়েছিল কিন্তু ও পরে না। আর সামনে এখানে প্যাম্পাসটা রেখে দেবো, প্যাম্পাসটা আর সামনে এইখানটা এই প্যাম্পাসটা রেখে দেবো, কারণ প্যাম্পাসটা প্রতিদিন কাজে লাগে। তো প্যাম্পাসটা আমি এই সামনে রেখে দেবো এখানে। পুরো উপরে ড্রপটা পুরো শীতের জিনিসপত্র, আর প্যাম্পাসটা রাখলাম। আর নিচে দেখো রেগুলার যেগুলো লাগে, এগুলো হচ্ছে ইনার টাইপের যে জামাগুলো, আর ওগুলো হচ্ছে একটু ফ্রক টাইপের জামা। এগুলো হচ্ছে ফ্রক জামা, সব রেখে দিয়েছি। আর এই সব প্যান্ট, আর এই হচ্ছে এই প্যান্ট সব দুটো ভাগে ভাগ করে রেখেছি। আর এই হচ্ছে এগুলো হচ্ছে টপগুলো এখানে রেখে দিয়েছি। আর এই হচ্ছে চিনির রুমালটাও আলাদা করে রাখলাম, কারণ ওর বাইরে বেরোনো না, তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় না। আর নিচটাতে সব প্যাকেট জামা, কিছু ভাঙা আছে কিছু ভাঙা নেই। তো এসব জামাগুলো না একবার করে পরেছে আর পরা হয়নি, কারণ এই ধরনের জামা পরলেও ভীষণ গরম হয়। এই ধরনের জামা না ও মানে বেকার প্যাকেট ভাঙা। তো এখানে আছে অনেক প্যাকেটের মধ্যে সব জামা খুব কমই পরেছে, আর কোনোটা পরেছে, কোনোটা এক দুবার পরেনি। সব প্যাকেট করা আছে। এগুলো আর বার করিনি, কারণ বেকার পরে না, বার করে কোনো লাভ নেই। ওর ওই ইনার টাইপের জামা, এইগুলো বেশি মানে ঘাম কম হয়, বেশি ভালোবাসে পরতে। পুরো ওয়ার্ড্রপটা মোটামুটি রেডি করে নিয়েছি, এখন একটু বাকি আছে, তো দেখি করে নিই। আর চিনির এই জুতোটা না গত বছর শীতে কিনেছিলাম, কিন্তু তখন ওর পা ছোট ছিল, পরতে পারিনি। তো এবছর হয়তো পরতে পারবে। তো জুতোটাও এখানে গুছিয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে ওর একদম ছোটোবেলার জুতো। এটা হলো একদম ছোটোবেলার জুতো, যখন ওর 6 মাস বয়স তখনকার জুতো হচ্ছে এটা। তো এটাও আমি এখানে রেখে দেবো। উপরটা একদম গুছানো হয়ে গেছে, নিচ ওপর করে সবটাই গুছানো হয়ে গেছে। তো আজকে এই কাজটা অনেক দিন থেকে পড়েছিল, তো আজকে হয়ে গেছে, ভালো হয়েছে, গুছানো হয়ে গেছে। কারণ অনেক দিন থেকে গুছানো, সব কিছু গুছানো থাকে, কিন্তু কী বলতো, এটা বার করতে ওটা বার করতে সব আবার গুলিয়ে যায়। সেই জন্য আবার একবার মাঝে মধ্যে এরকম সব আলাদা আলাদা করে রাখলে নিতে সুবিধা হয়। এই হচ্ছে চিনির ওয়ার্ড্রপের উপরে চিনির পুতুলগুলো রেখে দিয়েছি। তো মোটামুটি একদম গুছানো হয়ে গেছে। দুদিন বাড়ির বাইরে বেরোতে পারিনি, তো আজকে বৃষ্টি নেই, তো সুন্দর একটা ওয়েদার। তো চিনি আজকে বাইরে বেরিয়েছে বেলু করতে। তো চিনি একদম রেডি, চলো দাঁড়াও। কোনো কাদায় পা দেবে না তুমি, চলো। আস্তে পড়ে যাবে। লম্বা প্যান্ট পরিয়ে নিলে ভালো হতো চিনি, জানো তো, মশা কামড়ে দিত না।
আর বিকালে খেলতে বেরিয়ে চিনির দুষ্টুমিটা দেখেছো? এদের সাথে চিনি খেলে, এরা হচ্ছে বড়রা, এরাও দুষ্টুমি করে, এদেরও সারাক্ষণ ঝগড়া ঝাঁটি তো লেগেই থাকে। এই ভাব তো এই ঝগড়া, চিনি এদের সাথে ও খেলবে, এরা যেখানে যাবে চিনি এদের পেছন পেছন ঘুরঘুর করে খেলতে থাকবে। তো এদের সাথে খেলে না, তো এরা যেখানে থাকবে তো চিনি মানে চিনির খেলনাটা চিনি খুঁজে নেবে, এদের মানে এরা চারিপাশে থাকে। তো আমার বাবু এসেও এদের সাথে খেলে, আমার বাবুর বন্ধু বান্ধব হচ্ছে এরা। তো চিনি দেখো এদিকে কী করছে, মানে এই সব দুষ্টুমি এইগুলো করতে পারে না বলে ঘরে থাকবে না, বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায়। বিকালে চিনিকে সন্ধে পর্যন্ত বাইরে ঘুরিয়ে আনলাম। তো কী বলো তো, মানে ও কদিন ধরে মানে দুদিন বাইরে বেরোতে পারে না, তো তো মানে বাইরে বেরোনোর জন্য ছটফট করছে, কারণ দুদিন বিকালে করে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোতে পার না। তো ঘুরিয়ে আনে মানে সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছে, তো ভীষণ কান্নাকাটি করছিল, তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। তো এদিকে তোমাদেরকে সেদিনকে একটা বলছিলাম ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি যে কী এসছে, কারণ সেটা আমার পছন্দ হয়নি, সেটা আবার রিটার্ন করে দিয়েছিলাম। তো আজকে দেখাবো যে আবার সেটা আবার নতুন করে অর্ডার দিয়েছি, তো এসছে, তো আজকে দেখাবো যে কী এসছে। আর বিকালে না মানে কটা কচুর ফুল তুলে রেখেছি, আবার মা কিছু সবজিও কেটে রেখেছে, কারণ সকালে উঠে না মানে সবজি মা বললো অনেক ঝামেলা হয়ে যায় ডাঁটা কাটতে, তো চান করার আগে বাগান থেকে ডাঁটা শাক তুলে রেখেছিল, তো সেটা এখন বিকালে মা বসে কেটেছে, আর আমি চিনিকে নিয়ে ঘুরে এসছি একটু রাস্তা দিয়ে। তো ভীষণ দুষ্টুমি মানে কী যে দুষ্টুমি করে বাইরে বেরোলে। তো চলো দেখাই জিনিসটা যে কী এসছে। বলছিলাম কচুর ফুল তুলেছি, তো এই কচুর ফুলগুলো মানে হয়েছে, আর এর সাথে একটু কচি পাতা দিয়ে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। কালকে তো মঙ্গলবার, তো কালকে তো হবে না, তো খেতে গেলে সেই বুধবার দিন গিয়ে খেতে হবে। আর হচ্ছে তোমার এই হচ্ছে ডাঁটা শাক মা কেটে রেখেছে, কালকে একটু ঝিঙে আলু দিয়ে ডাঁটা শাক একটু রসা রসা হবে, কারণ কালকে মঙ্গলবার নিরামিষ, কোনো মাছ দিয়ে চিংড়ি দিয়ে তো খাওয়া যাবে না, তো এমনি সবজি করে ডাঁটা শাক ঝিঙে আলু সবজি দিয়ে খাওয়া হবে। তো চলো দেখি যে কী এসছে। তো এই হচ্ছে আমার ভীষণ একটা, অনেক দিন থেকে আমি তুষারকে বলেছিলাম যে আমাকে একটা 3 বার্নার গ্যাস দেবে, তো সেটা ও নিয়েছে, তো প্রেস্টিজের এই হচ্ছে 3 বার্নার গ্যাস ওভেন। তো এখানে চিনি দেখো চারিদিকে মানে ওলট পালট করে রেখেছে, এর সাথে একটা দিয়েছে কি বলো তো, এর সাথে দিয়েছে একটা গ্যাসের পাইপ দিয়েছে, আর দিয়েছে ওই যে একটা লাইটার আর একটা ছুরি, আর ওর স্ট্যান্ডগুলো হচ্ছে সবই ওর স্ট্যান্ডগুলো, এইগুলো হচ্ছে স্ট্যান্ড, এই তিনটে হচ্ছে স্ট্যান্ড, আর এটা একটা জিনিসপত্র রাখার জন্য এই স্ট্যান্ডটা দিয়েছে ওর সঙ্গে, মানে যে কোনো জিনিস রাখার জন্য এই স্ট্যান্ডটা দিয়েছে। আর এটা হচ্ছে ওই মানে ওভেনের যে পাটা চারদিকে চারটে ইয়ে থাকে না, পা থাকে, সেটা। তো আমি ওইভাবে ওনারা তো দেখিয়ে দিয়ে গেছে, তো আমি এইভাবে রেখে দেবো, মানে তুষার এসে সব সেট করবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা আমার মানে সেদিনে একটা দিয়েছিল অন্য কোম্পানি, তো আমার কোম্পানিটাও আমি অত আমার চেনা জানা না, তো আমার একদম পছন্দ হয়নি, তা সেটা রিটার্ন করে দিয়েছি, আর দেখতেও ভালো না, তো এটা দিয়েছি প্রেস্টিজে, আর আমি বললাম তুমি এটাই নাও। তো এই হচ্ছে ওভেন, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। না আজকে সন্ধ্যাবেলা ওর ওয়ার্ড্রপ গোছাতে গিয়ে, এটা ওর ওয়ার্ড্রপের মধ্যে রাখা ছিল, তো গোছাতে গিয়ে এইগুলো বার করেছে, বাটি চামচ আর থালা। কেন বলো তো, মানে সবারই কাঁসার থালায় নাকি খাওয়া ভালো, তো আমাদের তো আর মানে আমি বিশেষ করে কাঁসার থালায় অতটা ভালোবাসি না খেতে, কিন্তু চিনিকে আজকে থেকে এইটাই দেবো, কাঁসার থালা বাটি চামচে ওকে খেতে দেবো, বাচ্চাদের মানে খাওয়া ভালো সবাই বলে, তো আমিও ওকে আজকে থেকে এটাই দেবো খেতে, কাঁসার থালা বাটি চামচে ওর আজকে থেকে খেতে দেবো। আছে যখন তো বেকার মানে ফেলে রেখে তো লাভ নেই, ও ব্যবহার করুক। তো আমাদের মানে রুটি হবে, তো আজকে রাতে রুটি বেগুন ভাজা আর ডিম ভাজা, আর দুধ আছে,
রুটি দিয়ে না খেয়ে নেবে। আর আমাদের বেগুন ভাজা আর ডিম ভাজা, বেগুন ভাজি, বেগুন ভাজা দিয়ে রুটিটা ভীষণ ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে বেগুন ভাজা দিয়ে রুটি। আগে অনেকটা বেগুন ভাজা হয়ে গেছে। আর এই হচ্ছে ডিম, ওটা চিনির জন্য একটা দেশি মুরগির ডিম সেদ্ধ দিয়েছি, আর আমাদের মানে পোলট্রির ডিম। আর চিনি ওই কাকিমা দিয়ে গেছিলো দেশি মুরগির ডিম। তো হচ্ছে ইয়ে করবো এবার তোমার বাবু মিষ্টিকে এখনো দেওয়া হয়নি, ভুলে গেছি। ওদেরকে একটু দেশি মুরগি পাঠিয়ে দেবো, ওদের জন্যই নিই দেশি মুরগির ডিম। তো বেগুন ভাজা আর ডিম ভাজা আমাদের রাত্রের মেনু। আর দুধ আছে। তো দেখো ডিম বেগুন ভাজা আমার হয়ে গেছে, এবার আটাটাও মেখে নিয়েছি। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু প্লিজ ফলো করে দিও। তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট অ্যান্ড সুইট।